25শে বৈশাখ উপলক্ষে আমাদের পাড়ায় একটা ছোট্ট আয়োজন হয়েছে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে একটা অনেক বড় দিন। আর পুজোর কাণ্ড দেখো, মেজমা এখানে আবৃত্তি করছে। নতুন পর্দা লাগানোর এখন পালা চলছে, এক এক করে সমস্ত জানলায় পর্দা পড়াচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠেই এই যে গরম জল মধু নিয়ে বসে গেছি। আর শুধু গরম জল মধু না, তার সাথে কিন্তু লেবুও মিক্সড করেছি। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে চা বিস্কুট খাবো। তো সাথে থাকো, আজকের দিনটা কীভাবে কাটাবো পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। মর্নিং বলে দাও তোমার হ্যাঁ মন খাওয়া দাওয়া কমপ্লিট। আরেকবার একটু ভালো করে বলে দাও, এইদিকে তাকাও তাকাও, ভালো করে বলো। চুলের ঝুঁটিটা দেখো না। সাত সকালে গিয়ে মেজুমাদের বাড়ি শিবানী কাকিমাদের বাড়িতে ঘুরে এসছে, আর শিবানী কাকিমাদের বাড়িতে ঘুমিয়েও গেছিলো আবার। এইদিকে তাকাও তাকাও একটুখানি, তুমি দুষ্টুমিটা তো পরে করবে জানি আমি। একটু এদিক দিয়ে এই শোনো না, কথাটা বলো। সবাইকে একটুখানি কিস দিয়ে দাও সকাল সকাল। আচ্ছা শম্ভু তো ঠিক আছে, সবাইকে একটু কিস দিয়ে দাও। আচ্ছা একটু কিস দিয়ে দাও। এখন মনে নেই, পরে পরে। তো তুর্যর দুধ রুটি খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। এবার লেবুর রসগুলো করে নেব। লেবুটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম জলে, আর এখন লেবুর রসটা করে নেব। আর আমাদের এদিকে সব জানলা দরজা বন্ধ করে রেখেছে, যা গরম আর রোদের তাপ। এদিকে এখন আর সব জানলার জন্য বন্ধ, একটা একটা করে শুধু খোলা, সবই বন্ধ। খুব গরম আর হেভি রোদ আসে জানলা দিয়ে, সেজন্য সব জানলা বন্ধ। চলো রসটা করে নিই। তুর্যর কিন্তু লেবুর রস করা হয়ে গেছে, দেখো করে নিয়েছি। তো মা এখান থেকে আবার তরমুজ নিয়েছে, তো এটার মধ্যে একটু তরমুজের রসও দেবো, দুটো মিক্সড করে খাইয়ে দেবো। লেবুর রসটার মধ্যে তরমুজের রসও দেবো, দিয়ে মিক্সড করে খাইয়ে দেবো। তো এই লেবুর রসের মধ্যে তরমুজের রসও মিক্সড করে দিয়েছি, গ্লাস ভরে গেছে। তুর্যকে লেবুর রস খাইয়ে ঠাইয়ে এখন আমি ছাতু খাচ্ছি। আর গরমে না অন্য কিছু রুটি কিচ্ছু খেতে ইচ্ছা করে না, শুধু ছাতুই মনে হয় খেয়ে খাই। আর সকালবেলা কিচ্ছু খেতে ইচ্ছা করে না, সেজন্য এই ছাতুর শরবত খাচ্ছি। আর ওই যে তুর্য ঠাম্মি তুর্যকে তেল মাখাচ্ছে, আর ওই করছে যে নাকে দিচ্ছে, মনে হয় নাকে দিলে ওর কান্না শুরু হয়ে যায়। নিচের সমস্ত কাজকর্ম করে তো তুর্য এখন ঘুমাবে, তাই জন্য তুর্যর খাবার টাবার করে আমি কিন্তু উপরে চলে এসেছি। আর উপরে এসছি হচ্ছে পর্দা লাগাতে। পর্দাগুলো যে কিনে নিয়ে এসেছিলাম, তো চলো পর্দাগুলো এখন লাগিয়ে নিই। আর পাশের বাড়িতে কাজ হচ্ছে, মানে বাড়ি হচ্ছে, যেন আওয়াজ হচ্ছে। তো ওখানে বাড়ি হচ্ছে বলে আওয়াজ হচ্ছে, তো চলো পর্দাগুলো লাগিয়ে নিই। এবার ঘরটা যদি একটুখানি ভালো লাগে, সৌন্দর্যটা লাগে। নারে যা অবস্থায় ছিল, মানে দেখবে পর্দা একটা ঘরের সৌন্দর্য। পর্দা, বিছানার চাদর, বিছানাটা টান টান থাকলে, তারপরে জানলায় পর্দা সুন্দর টানানো থাকলে ঘরের সৌন্দর্য আলাদাই কিন্তু বেড়ে যায়। তো চলো পর্দা লাগিয়ে দেখি আমাদের ঘরটা কেমন লাগছে। তো তোমাদের তো আগের দিনই দেখিয়েছিলাম পর্দা একটা খুলে যে কীরকম পর্দা এনেছি। তো আগের পর্দাটা না আমার ছিল খুব ডিপ কালার। তো ডিপ কালারে না মানে মনে হয় কি গরম লাগে, আর আলোটাও ভালো হয় না ঘরের। তো সেই জন্য এবার আমি একদম লাইট কালারের মধ্যে এনেছি, সাদা, গোলাপি আর হচ্ছে আকাশি রং দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ করা। তো আমার তো খুবই পছন্দ হয়েছে। আর বেশি মানে মোটাও না পর্দাটা, একদমই হালকা নেট টাইপের। তো গরমের জন্য এটা খুবই ভালো। তো এবার থেকে ভেবেছি যে যখনই গরমকাল থাকবে, গরমকালই তো আমাদের এখানে বেশি, তো তখন এই পর্দাটা পরাবো। আর শীতকালে ওই মোটা পর্দাটা পরাবো। আর ওই মোটা পর্দাটা কাচতেও খুব কষ্ট হয়। তো আমার আগের পর্দাটার থেকে এই পর্দাটা আমার বেশি পছন্দ। তোমরা আমাকে কমেন্টসে জানিও যে তোমাদের কোন পর্দাটা বেশি ভালো লাগছে। আগের পর্দাটাও তো দেখেছিলে যে লাগানো ছিল, মানে জানলায় পরানো ছিল।
তো এইবারের পর্দাটা একদমই হালকার মধ্যে নিয়েছি। আমার তো দেখে খুবই পছন্দ হয়েছে। তো কিন্তু তখন তোমাদের বলেছিলাম যে সবকটাই তখন ডোরের ছিল, উইন্ডোর একটাও ছিল না। তো ওরা হচ্ছে উইন্ডো করে তারপরে আমাকে দিল, মানে কেটে তারপরে দিল। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে উইন্ডো যে দিয়েছে তা উইন্ডোর আবার কাট পিসটা কোথায়, মানে ডোরের। তো উইন্ডোরই দাম নিয়েছে, তো কাট পিসটা কেন আমাকে দেবে? ডোরের তো দাম আলাদা, উইন্ডোর দাম আলাদা। ডোরেরটা একটু বেশি দাম আর উইন্ডোরটা একটু কম দাম। তো আমার কাছ থেকে কিন্তু কোনো ডোরের দাম নেয়নি, যে একটা ডোরের দামই নিয়েছে আর ওই 4টে উইন্ডোর দামই নিয়েছে। সেজন্য আর কাট পিসটা তো আমাকে দেবে না, কারণ যে দাম নিয়েছে তা সেটাই তো দেবে। আর এদিকে জানলার পর্দা লাগানো হয়ে গেছে, এবার দরজার পর্দা লাগাতে এসেছি। এবার দরজার পর্দা লাগাতে গেলে তো আমাকে চেয়ারে উঠতেই হবে, চেয়ারে উঠে তাই জন্য পর্দা পরিয়ে নিচ্ছি। নতুন কোনো ঘরের জিনিস আসলে দেখবে আলাদাই একটা আনন্দ হয়, সেটা ছোট জিনিস হোক আর বড় জিনিসই হোক আমার কাছে। তো আমার তো খুব আনন্দ লাগছে, নতুন পর্দা পরাচ্ছি, আনন্দ করতে করতেই পরাচ্ছি, বিশ্বাস করো। মানে খুব মজা হচ্ছে। হ্যাঁ, তো তরুণ দেখবে না এসে বলবে এত লাইট নিয়েছো। ও তো কালকে অতটা মানে ভাঁজ খুলে মানে ফোল্ড খুলে দেখেনি, তো ওই একটাই খুলেছিলাম, তো অতটাও বুঝলো না। এবার আজকে যখন দেখবে বলবে ট্রান্সপারেন্ট আলো ঢুকবে, এইসব তো বলবে। কারণ হচ্ছে একদম নেট টাইপের আলো ঢুকবে, আর ও এরকম পর্দা পছন্দ করে যাতে আলো না ঢোকে, কারণ ওই আলো ঢুকলে তো ঘুম ভেঙে যায় ওর, সেই জন্য। আর আমি দেখছি আর বিছানা চাদরটা চেঞ্জ করলাম না, কারণ আগের দিনই তো বিছানা চাদর চেঞ্জ করলাম, তোমরা দেখলেই। তা আর পর্দার সাথে পুরো চাদরটা পুরো ম্যাচিং হয়ে গেছে, এমনকি আমার ওয়ালের যে কালার সেটাও ম্যাচিং হয়ে গেছে পর্দার সাথে। তো এই চাদরটা একদম পর্দার সাথে পুরো ম্যাচিং, সেজন্য এটাই রেখে দিলাম, আর চেঞ্জ করলাম না। আর সবে তো আগের দিনই পেতেছি, পরিষ্কারই আছে চাদর। তো এখন বিছানা টিছানা পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। তোমরা জানো আমি রোজ ঘর মুছি না, সপ্তাহে 2 দিন ঘর মুছি, আর বাদ বাকি রোজই হচ্ছে ঘর ঝাড় দিয়ে নেই ভালো করে, পরিষ্কারই থাকে। আর আমি যেভাবে ঝাড় দিই ওটা ঘর মোছার মতনই হয়। তো রোজ ঘর মোছা আমার পক্ষে সম্ভব হয় না, সেজন্য সপ্তাহে 2 দিনই ঘর মুছি উপরে, আর নিচটা রোজই মোছা হয়। আর উপরে তো সেরকম কেউ যায়ও না, সেরকম নোংরাও হয় না, কিন্তু সপ্তাহে 2 দিন মুছলে আর প্রতিদিন ঝাড় দিয়ে দিলে একদম পরিষ্কারই থাকে আমার ঘর। আর এই পিছনে যে দুটো কাপড় দেখছো, সেই কাপড় দুটো হচ্ছে এসি চালালে দরজা দিয়ে তারপর নিচে একদম নিচটা একদম চুলির মতন সাদা থাকে, তো ওটা দিয়ে আমরা গ্যাটিস দিয়ে দিই। আর এখানে দেখো কত জলের বোতল পড়েছে, সব কিছু কিছু খালিও আছে, কিছু ভরাও আছে। আর নিচ থেকে জল নিয়ে আসি আমরা, তো ওই সব এনে এনে জমা হয়। তো কিছু অনেকগুলো খালিও হয়ে গেছে, খালিগুলো এখন নিচে নিয়ে যাব, ভরবো। আর এদিকে ড্রেসিং টেবিলের, আর আমি আমার না মানে যেই কাজটা করবো একদম নিখুঁত করে না করলে না একদম ভালো লাগে না। তো ওই কোনা কাঞ্চি এমন হয় না, সামনে থেকে অনেকে ঝাঁপ দিয়ে নিয়ে চলে যায়, ওরকম আমার ভালো লাগে না। ওরকম করার থেকে আমার মনে করি যে না করা ভালো, তো করবো যখন পরিপাটি করে করবো। সেজন্য খুব মানে কোনা কাঞ্চির থেকে আমি নোংরা বার করে প্রতিদিনই ঝাড় দিই। পর্দাটা পুরো ম্যাচিং করে গেছে, পুরো বিছানা চাদরের সাথে পর্দাটা সুন্দর লাগছে, আমার তো ভালো লাগছে। এবার তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। দেখো পুরো বিছানার চাদর আর পর্দা ম্যাচিং। তো এই হচ্ছে ঘরের লুক। আমার ঘরের কিন্তু ভোলটাই পাল্টে গেছে আমার মনে হয়। এবার তোমাদের কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানিও।
আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট তোমরা দেখলেই। এইবার হচ্ছে আমি কাছাকাছি করে একদম মাথায় শ্যাম্পু করে বাথরুম পরিষ্কার করে তারপরে বেরোবো। বাথরুমটা আজকে পরিষ্কার করব, আর মাথায়ও শ্যাম্পু করব, আর কাছাকাছিও করে একেবারে বেরোবো। তো চলো এইসব বাথরুমের কাজগুলো করে আসি। প্রচুর কাছাকাছি জমেছে, এ দেখো এত সব কাঁচা জমেছে। এখন এগুলো কাচতে বসবো। তো আমার স্নান কিন্তু কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। স্নান করে চলে এসেছি, চুল টুল আঁচড়ে নিয়েছি আর সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। এবার নিচে যাব, তুর্যর খাবারটা দেখি একটু নরম করে। ও এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, কারণ ওর এক ফোঁটা আওয়াজ পাচ্ছি না। উঠলেই তো দুষ্টুমি শুরু করে দেবে। এখন ওই ছাঁকনিতে ওরকম নরম করতে হয় না, হাত দিয়ে একটু নরম করে মেখে ওকে খাইয়ে দিই। তো ওটা বেশিক্ষণ লাগে না, ও উঠলেই করে নেবো ভাবছি। আগে থেকে করে রাখলে আবার মাখা ভাতটা এই যা গরম পড়েছে নষ্ট হয়ে যাবে, যেন ও উঠলেই সাথে সাথে করে খাইয়ে দেবো। তো আমি নিচে নেমেও দেখছি তুর্য ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তুর্যর খাবারটা ঠিকঠাক করে রাখলাম, সমস্ত কিছু মাছ ঠাছ বেছে রাখলাম। ওর আজকে মাগুর মাছ মা নিয়েছে, তো মাগুর মাছের ঝোলের থেকে মাছটা নিয়ে বেছে টেছে রাখলাম। তো উঠলে এখন খাইয়ে দেবো, আর এখন আমরা খেতে বসবো। ও ঘুমাচ্ছে, ততক্ষণে আমরা খেয়ে নিই। আর কি কি রান্না হয়েছে চলো দেখে নাও। পেঁয়াজ দিয়ে মসুর ডাল, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর এখানে হচ্ছে চারাপোনা মাছের ঝোল, টক মানে আমের ঝোল টক যে হয়, সেই আমের ঝোল টক। তো চলো এবার আমরা খেয়ে নিই। মাম কিন্তু উঠে গেছে, মাম্মাম উঠে গেছে, আর আমাদেরও খাওয়া হয়ে গেছে। এখন ওকে খাওয়াবো। এদিকে আসো, এদিকে আসো, চলো খেয়ে নাও, খেয়ে নাও মাম। তাই মাম, তোমার নেশা হয়ে গেছে? আজকে দাদাইয়ের ঘরে শুয়েছে, তাই দাদাই বলছে নেশা হয়ে গেছে এখন আমার ঘর। হ্যাঁ, ঝোলাটা নিয়ে চলছে। পুজোর খাওয়া কিন্তু কমপ্লিট। এই যে আমার সাথে এখন সিঁড়ি দিয়ে উঠছে, দেখো। ওই ধরো, সূর্য উপরে চলে এসছে আমার সাথে, এসি এসি করতে করতে, এসি এসি করতে করতে, বায়না করতে করতে চলে এসছে। কি চালাবো এখন? হ্যাঁ, হ্যাঁ এচি। দেখেছো, মানে মামাম এচি, মানে উপরে চলো। ওর খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বলছে মামাম এচি, উপর দেখাচ্ছে। তো চলো এসিটা চালিয়ে দিই। সত্যি মারাত্মক গরম পড়েছে, এসি ছাড়া না মানে টেকাই যাচ্ছে না। আর কদিন পরে এমন হবে ফ্যানের মতন প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের এসি হবে, এত গরম পড়ছে এখানে। মানে আমাদের কলকাতাতে বেশিরভাগই গরম থাকে, ঠান্ডা আর কতদিন পরে 2 মাস ঠান্ডা থাকে, বেশিরভাগই গরম আমাদের এখানে। মাম্মাম দেখো ড্রেস চেঞ্জ করলো, কারণ এখন মাম্মাম পটি করলো উপরে এসে। পটি টটি করে এখন ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। এখন মাম আবার আমার সাথে একটুখানি রেস্ট নেবে, তাই তো? মাম্মাম রেস্ট নেবে, মাম্মামের পাশে আমার সোনাও রেস্ট নেবে, তাই তো? আর একটুখানি মুখটা দেখিয়ে দাও, তোমার একটু কিস দিয়ে দাও, ভালো করে কিস দাও। আচ্ছা, কত মিথ্যি কিস দিচ্ছে দেখো। বলে বলে উলে বলে আমার মাম তো, এটা মাম তো। আর নামে না, নামে না মাম, নামে না। এসি চালিয়ে দিয়েছি ওর কথা মতন, কিন্তু আমি এসি চালিয়ে দিয়েছি তোমার কথা মতন। না, আর নামে না। ভাবলাম একটু শুয়ে রেস্ট নেব, আর এদিকে দেখো আমার পেটের উপরে উঠে বসেছে, তারপরে আবার এতগুলো বালিশ তুলেছে, তুলে এরকম এরকম করে দোল দোল করে দুলছে। কি মিথ্যা কথা বলছি আমি? মিথ্যা কথা বলছি একটাও? এই যে দেখো 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 দেখো, দুষ্টমিটা দেখো, এরকম দুলছে। আবার বলবে দোল 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 দোল, নিজে সব কটা বালিশ উঠিয়েছে। দেখো দোল দোল এসব বলছে, বালিশ থেকে শুরু করে 2টো পাশ বালিশও উঠিয়েছে, আর এখন বলছে দোল দোল। কি হাতি বলো বলো? হ্যাঁ, হাট্টি মাটিম টিম। তারপরে দেখলে তুর্য আমার সাথে আসলো, কিন্তু একটুও ঘুমালো না। এসি চালিয়ে দিতে বললো, চালিয়ে দিলাম, তাও ঘুমালো না, দুষ্টুমি করলো। কারণ একটু আগে তো ঘুম থেকে উঠে খেলো, এই জন্য ঘুমালো না। আর আমাকেও এক ফোঁটা ঘুমাতে দেয়নি, এমনকি রেস্টও নিতে দেয়নি। হুড়াহুড়ি করেছে, অত্যাচার করেছে। তো আমি তো উঠে ওকে দিয়ে আসলাম, দিয়ে এসে মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হলাম। এবার নিচে যাব, চা করব। আজকে তো কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন, তো রবীন্দ্র জয়ন্তী। তো সেই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এখানে ফাংশান হচ্ছে আমাদের পাড়ায়, মানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে ফাংশান করছে। তো এই মাত্র শুয়ে শুয়ে মাইকের আওয়াজ পেলাম, তাই জানতে পারলাম। রবীন্দ্র জয়ন্তী সেটা আগেই জানি, মানে এখানে ফাংশান হবে সেটা জানতাম না। তো
তো ভালো লাগলো বেশ। আমার ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে গেল এখানের ফাংশান শুনে। কারণ আমরা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে গান করতাম, নাচ করতাম, মানে ফাংশান হতো আমাদের। তো আমাদের কত আগের থেকে রিহার্সাল হতো নাচের, গানের। এখনকার দিনে ছেলেমেয়েদের কিন্তু এরকম দেখতেই পাই না যে অনেক দিন আগে থেকে রিহার্সাল হচ্ছে, বেশ ফাংশান হবে, কবে রবীন্দ্র জয়ন্তী আসবে, শাড়ি খুঁজবো, এই হলুদের মধ্যে লাল পাড়ের শাড়ি দরকার, সাদার মধ্যে লাল পাড়ের শাড়ি দরকার। মানে আমাদের সময় একটা মানে এইগুলো একটা ভীষণ ব্যাপার ছিল। কত মানে বিকেল স্কুল থেকে এসে বিকেল 4টে-5টার মধ্যে আমাদের রিহার্সাল করতে চলে যেতে হবে, গানের রিহার্সাল করতে হবে, নাচের রিহার্সাল করতে হবে, তারপরে সেই রবীন্দ্র জয়ন্তীতে আমাদের অনুষ্ঠান করতে হবে। এইসব কিন্তু এখনকার দিনের ছেলে মেয়েদের মধ্যে এইসব উত্তেজনাগুলো দেখি না। তো খুবই মিস করি সেটাকে, সেই ছোটোবেলাকার দিনের কথা খুব 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 মিস করি, বিশ্বাস করো। কিন্তু এখন এই যে এখানে আমাদের মাঠে এরকম ছোটো মতন একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, শুনতে পাচ্ছি ঘর থেকে, খুব ভালো লাগছে। তো এখনও বাইরে বেরিয়ে দেখিনি, তো যদি সময় হয় দেখবো, যাব। মানে যদি চা করে সময় পাই তো মাকে নিয়ে যাব, একা একা ভালো লাগে না। খুব ভালো লাগে আমার এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বাচ্চারা পার্টিসিপেট করবে সেখানে। আর আজকে তো একটা খুব খুব বড় দিন আমাদের সবার কাছে, কারণ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন আজকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কত সুন্দর সুন্দর কবিতা, গান আমাদের দান করে গেছে। এগুলো কি ভোলা যায় বলো? কি সুন্দর গান হচ্ছে এখানে রবীন্দ্রসঙ্গীত। দেখো আমাদের ঘরের জানলা থেকে আমি তুলছি, উপরের থেকে। ছোট মতনই আয়োজন করেছে, দেখলাম ছোট স্টেজ করে আয়োজন করেছে, কিন্তু খুব ভালো লাগে। বায়না করে তো তুর্য নিচে চলে আসলো, কিন্তু এসে দেখি তুর্য এখানেও নেই, পাশে শিবানী কাকিমাদের বাড়িতে চলে গেছে, কাকিমা এসে নিয়ে গেছে। ও ভালোই আছে। এদিক এইখানে মেজমার বাড়ি, কাকিমাদের বাড়ি, 3টে বাড়ি ঘুরে বেড়ায় সকাল থেকে উঠেই, ব্যাস। আর এই যে আমার চা বসানো হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে চা খাবো। বিকালবেলা খেয়ে দিয়ে সেজে গুজে এখন এসব করছে, সন্ধ্যাবেলা বিকালবেলা বলছে। একটু মুখটা কি বলছে ঠাম্মি? দুলছে দুলছে মামাম। তুর্য ঠাম্মি দেখো এখানে দাঁড়িয়ে আছে, নীল শাড়ি পরাটা ঠাম্মি, আর ওই যে তুর্য ইয়েলো কালারের টি শার্ট, নীল প্যান্ট। রবীন্দ্র জয়ন্তী উৎসব হচ্ছে, একটা বাচ্চা ছেলে গান গাইছে রবীন্দ্রসঙ্গীত। তুর্য ঠাম্মির পাশে এখন মেজমাও রয়েছে, লাল কালোতে বাটিক শাড়ি পরা। তো সবাই মিলে এখন অনুষ্ঠান দেখছে। তুর্যর কাকাই দেখো নিয়ে এসছে, এখন আড্ডা মারছে বন্ধুদের সাথে। আর ওকে হার করিয়ে রেখেছে, ও তো সবার ভাইয়ের যত বন্ধু আছে সবার নাম ধরে ধরে ডাকবে, ও মাঝখানে গিয়ে ওদের সাথে গল্প করবে। ভাইয়ের বন্ধু ওর বন্ধু একই। আসো এদিকে। হ্যাঁ বাবা, এ দেখি কাদু কাদু করছে নাকি? কাদু কাদু করে, একটু কাদু কাদু করে দাও। কি করবে? ওরকম না বাবা, ওরকম না। দিনকুনা করে, দিনকুনা করে, দিনকুনা করে। এ ধরতে পারছে না, ধরতে পারছে রে, ধরতে পারছে। হাত ধরো। বাবা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের মেজমা কিন্তু আবৃত্তি করেছে, কি সুন্দর আবৃত্তি করেছে, তোমরা শুনে নাও। নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু
প্রাচীন ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আখি, বাগিয়ে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড় রূপনাগর অন্তঃপুরে। সেখানে নিভৃতে অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল, স্থল, আকাশের বিপদ সংকেত, প্রকৃতির দৃষ্টি, অতীত জাদু। মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হায় ছায়াবৃতা, ছায়া ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো না লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমায় নেকড়েছে। এলো মানুষ ধরার দল, অন্ধে যারা গর্বই তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষা ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি। তোমার রক্তে বস্তুতে মিশে বিভৎস কাদারে পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। নমস্কার। মাঠে তো নেতাগিরি করে আসলো, দেখলেই ওর পাপা তুলেছে। আমি আর তো যাইনি ভিতরে, সব দলের মাঝখানে আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। এইবার উপরে এসে এসি করে তো উপরে আসলো পাপার সাথে সাথে আমিও আসলাম। যত বেডসাইড টেবিলে ওর ওষুধ, বোরোলিন, ক্রিম, ওর যাবতীয় জিনিস থাকে, এটা ফাঁকা থাকে না আমার। আর এটা পরিষ্কার করাও, মানে এটা আমি পরিষ্কার রাখতেও পারি না, এই যে। কিন্তু ও নিজে এখন পরিষ্কার করছে। আমি এখানে আগে ও হওয়ার আগে ফুলদানি রাখতাম, ঘড়ি রাখতাম, মানে টেবিল ঘড়ি আর কি, আর টেবিল ক্যালেন্ডার রাখতাম। কিন্তু ও হওয়ার পর এইসব যন্ত্রপাতি এত সব রাখি, বাটি সাটি, ও এগুলোতে দুধ খায়, ন্যান দুধ খায় সকালে। কিন্তু দেখো এখন যা কাজ শুরু করেছে, ও পুরো সব পরিষ্কার করে দিল। এদিকে তাকাও, তুমি কি খুব ব্যস্ত? বলো, এদিকে তাকাও একটু, বলো। ও বাবা এখন বলবে না, এখন ভীষণ ব্যস্ত। এই তুমি কি খুব ব্যস্ত? কথাই বলছে না। এখন রাত 10টা বাজে, আর এখন হচ্ছে তুর্যকে আমি দুধ আর কেলক্স খাওয়াবো, তাই জন্য রান্নাঘরে চলে এসেছি। দুধ জাল দিয়ে ওকে কেলক্স খাওয়াবো। তো তুর্যর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে, তো আমরাও আমাদেরও কিন্তু সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি উপরে চলে এসেছি কারণ বিছানা করতে, আর তুর্য এখনও নিচেই আছে, জ্যাঠাইয়ের সাথে খেলছে। তো আজকে মারাত্মক গরম পড়েছে, খুবই গরম, কদিন ধরেই পড়ছে। তো মাকে আমরা রোজই বলি শুতে আমাদের উপরে, তো সবাইকেই বলি যে উপরে চলে আয়, ঘরটা বড়ই আছে, ও উপর নিচ করে শোয়াই যায়, এসি চলবেই তো, কোনো অসুবিধা নেই। তো কেউ আসতে চায় না, মা আসে মাঝে সাঝে, তো মা রোজ আসে না, আবার যেদিন খুব গরম পড়ে সেদিন আসে। তো মা সেজন্য তুর্যকে নিয়ে এখন আসছে, আর তরুণ খেয়ে দিয়ে হাঁটাহাঁটি করছে, ও আসছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করো। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর তাদেরকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট আর টাটা। হয় তরুণও চলে এসছে। গুড নাইট, টাটা। টাটা। আজকে তুর্য নেই, আমরা দুজনেই টাটা বললাম।